জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তোমরা শুনো, determine the stability, the asymptote stability or the instability of the system। হ্যাঁ, তো এখানে আমরা যেটা যে বলতেছি asymptotically হ্যাঁ, asymptotically stability বা asymptotically stability or the instability of the system। তাহলে এখানে আমরা কি করছি, that is আমরা এটার স্টেবিলিটি আমরা চেক করব, x প্রাইম t 1 -1, তাহলে এটা যে বেশ কয়েকবার যে তোমাদের আছে। তাহলে এখন দেখো তোমাদের স্টেবিলিটি এই চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3, ঠিক আছে? এটা যে চ্যাপ্টার তোমাদের যে 3 এর তোমাদের एग्जांपल হলো যে এটা एग्जांपल হলো যে 2 एग्जांपल 2 এটা 98 এ আছে তোমাদের 98 এ আছে 98 হ্যাঁ যে যাই হোক যে এটার স্টেবিলিটি আমরা চেক করব। তো কিভাবে চেক করতে পারি, যে দ্যাট ইজ আমরা যে এখানে এটা দেওয়া আছে, তাহলে x প্রাইম t ইকুয়াল টু x, তাহলে a হচ্ছে 1 - 1 1 - 1 -3 3 -5 4। the characteristic matrix of a is a minus lambda I। তাহলে কত আসতেছে আমাদের, দেখো যে এটা আসতেছে এটা আসতেছে তাহলে a minus lambda I। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়, 1 minus lambda minus 1 1 minus 1 minus 3 3 minus lambda minus 5 4 15 minus 10 11 minus 11 minus 11 minus lambda। The characteristic equation is a minus lambda I equal to 0। তাহলে এখন এটাকে আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করলে দেখো 1 minus lambda, আর বাকিগুলো তো ঠিক থাকবে, আমাদের বিয়োগ করতেছি, তারপরে 3 minus lambda 4 অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টে শুধু যে ল্যামডা বিয়োগ হবে আর বাকিগুলো ঠিক থাকবে। তাহলে এখন আমরা তাড়াতাড়ি যেহেতু করতে চাচ্ছি C3 prime equal to C2 plus C3, তাহলে C2 plus যে C দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম আমরা যোগ করেছি, যোগ করলে এখানে 0 আসতেছে, যোগ করলে দ্বিতীয় কলাম কোথায় বসাইছি, তৃতীয় কলামে, তাহলে 0 পাচ্ছি। আর যে এখানে পাচ্ছি আমরা যে এটা যদি যোগ করে দেই তাহলে -2 minus lambda, তারপর সে এখানে আমরা পাচ্ছি যে মাইনাস ল্যামডা 1 0, তারপরে দেখছো ওকে ফ্যান দাও C3 প্লাস C4, তাহলে তৃতীয় কলাম এবং চতুর্থ কলাম যোগ করে চতুর্থ বসাইছি, ঠিক আছে? তাহলে 0 আসতেছে, তারপরে মাইনাস ল্যামডা, তাহলে আমাদের এটা আসলো। তাহলে এখন দেখো C4 প্রাইম C4 মাইনাস C3, এটা আমরা যে চতুর্থ কলাম থেকে তৃতীয় কলাম আমরা বিয়োগ করেছি, বিয়োগ করলে আমাদের যা হয় যে আমাদের এখানে যেটা আসলো বিয়োগ করে আমরা যেটা পেয়েছি, তাহলে যে বিয়োগ করে -2 মাইনাস যে আমরা চতুর্থ কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করেছি এবং চতুর্থ কলামে বসাইছি, এটা ঠিক থাকলো। তাহলে এখানে হয় 0, তারপর হচ্ছে 1, যে আমাদের হচ্ছে 1 প্লাস ল্যামডা 0 মাইনাস 1 মাইনাস ল্যামডা, তাহলে আমাদের 1 প্লাস ল্যামডা, দেখো 1 প্লাস যে ল্যামডা আমরা যে এখান থেকে 1 প্লাস ল্যামডা আমরা এখান থেকে যে কমন নিলাম, এখানে যে এটা আমাদের হলো। তাহলে যে এখান থেকে দেখো আমরা কি করছি যে এখান থেকে জাস্ট আমরা
দেখো তো বুকে তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ না রিসিভ করছিলাম যে তোমাদের এই শোনা যাচ্ছে তো ছেলেমেয়েরা জি স্যার আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি নিলাম যে এখান থেকে 1 প্লাস ল্যামডা আমরা কমন নিয়েছি তাহলে ল্যামডা যদি আমরা কমন নিই এখানে হলো আমাদের এই যে দেখো এখানে তাহলে -1 চলে আসলো আর 1 তারপরে আছে -1 তাহলে এখন দেখো আমাদের যেটা আসতেছে এখন 1 প্লাস ল্যামডা তারপরে আছে এখানে এখানে যেটা আছে 1 প্লাস ল্যামডা নিলাম তাহলে এখন দেখো যে 1 মাইনাস ল্যামডা যদি নাও আর এটা বাকি থাকে আমাদের 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা আর এখানে +1 তো এগুলো যদি নেই তাহলে এটা আমরা যে ক্যালকুলেশন করেছি যে +1 যদি নাও তাহলে কত হয় +1 নিলে আমাদের যেটা আসতেছে যে এখানে +1 যদি নাও +1 যদি নাও তাহলে আমাদের কত আসতেছে আমাদের আসছে এই সারি এটা বাদ তাহলে যে এখানে -3 আসতেছে তারপরে যে এটা যদি নাও যে তাহলে -3 আসতেছে এখানে যে আমাদের অর্থাৎ এই কলাম বাদ দিয়ে -3 তারপরে 8 15 তারপরে হচ্ছে -2 মাইনাস যে ল্যামডা তারপরে আছে আমাদের আসতেছে 1 প্লাস ল্যামডা তারপরে আসতেছে আমাদের যে এটা হচ্ছে এটা আমরা নিলাম -1 8 এখানে 8 15 তো আছে 8 তারপরে আসতেছে আমাদের -ল্যামডা 0 8 তারপর আছে -ল্যামডা তারপর আছে -ল্যামডা তারপর 0 আসতেছে তারপরে আছে যে 15 মাইনাস এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে আমাদের আসতেছে 15 নিলাম তারপরে আমাদের আসতেছে 1 -1 তারপরে আছে -1 আসতেছে তাহলে এটা আমরা পাচ্ছি অর্থাৎ ক্যালকুলেশনটা তোমরা একটু করে নিও ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডার মান যেটা আসতেছে ল্যামডার মানটা যে আমাদের যেটা আসতেছে দেখো ল্যামডার মানটা আমাদের এটা আসতেছে ল্যামডা +1 তারপরে ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা -4 তাই না এটা আসতেছে তাহলে যে আমাদের যে এটা আছে ল্যামডা 1 ইকুয়াল টু -1 লেস দ্যান 0 ল্যামডা 2 ইকুয়াল টু -1 আর ল্যামডা 3 ইকুয়াল টু আমাদের যে এটা আসতেছে এটাও নেগেটিভ এটা লেস দ্যান দুইটা আসতেছে এটা এটা তাহলে আমাদের কি আসতেছে একটা পজিটিভ আসতেছে সেজন্য আমরা বলতেছি সিন্স অল দ্য ল্যামডাস আর নট নেগেটিভ যেহেতু যে সবগুলো ল্যামডার মান নেগেটিভ না সো দি সলিউশন আর যে নট
যে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। সুতরাং solution are not the asymptotically stable, hence not stable. Thus the solution of the given system is unstable. তোমরা বুঝছো এবার বলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের সবগুলো যদি নেগেটিভ হয় তাহলে স্টেবিলিটি অ্যাসিম্পটোটিক স্টেবিলিটি হইতে পারে। তাহলে নেক্সট আমরা সাম যে দেখাতে চাই, এটা হলো যে নেক্সট সাম examine the stability or asymptotically the stability of zero solution. তাহলে যে asymptotically stability তাহলে of zero solution। তাহলে জিরো সলিউশনে আমাদের এটা আমরা লিখেছি জাস্ট যে এক্সাম্পল নম্বর যে 3, ঠিক আছে, এক্সাম্পল নম্বর যে 3 আমরা যে লিখেছি, তাহলে দ্যাট ইজ দিস ইজ ভেরি ভেরি যে ইম্পর্টেন্ট আমি মনে করি। তাহলে এক্সাম্পল নম্বর 3 ডিফাইন তাহলে এটা যে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল কি না সেটা আমরা দেখাতে চাই। আচ্ছা, যে এটা তাহলে যে গিভেন দ্যাট এটা দেওয়া আছে, তাহলে ax a সমান এত, তাহলে ক্যারেক্টার, তাহলে আমাদের যে দেখো যে গিভেন দ্যাট তাহলে a দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ a ইজ a মাইনাস ল্যামডা i, এটা আমরা করলাম, তাহলে মাইনাস ল্যামডা, ঠিক আছে, মাইনাস ল্যামডা, তারপর আছে 0 0 0 0 মাইনাস ল্যামডা, ঠিক আছে, যে তারপরে -1 মাইনাস ল্যামডা, এটা ডায়াগোনাল এলিমেন্ট গুলো চেঞ্জ হলো কিছু, তাহলে -1 মাইনাস ল্যামডা, তাহলে এটা একই আমাদের অঙ্ক, যে দ্যাট ইজ এখানে আমরা ক্যালকুলেশন করলাম, মাইনাস ল্যামডা নিলাম, ল্যামডা নিলে তারপরে ক্যালকুলেশন করলে এটা আমাদের এখান থেকে ল্যামডা কমন নিয়েছি, এখান থেকে মাইনাস ল্যামডা কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস ল্যামডা যে আমরা এখান থেকে নিলাম, জাস্ট এটা আসতেছে, এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো এটা, তো এখানে কত আসতেছে, এখানে 0 আসতেছে, 0 আসতেছে, এটাও লেস দ্যান -0 লেস দ্যান 0, and the zero solution of 1 is stable. The solution of 1 is unstable or asymptotically stable. Asymptotically stable. Asymptotically তাহলে আমরা বলতেছি যে সলিউশনটা আছে স্টেবল কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি যে স্টেবল না। ক্লিয়ার? এটা বলো তো। জি স্যার। আচ্ছা, তাহলে ইজি তো মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো একটু ইজি আছে, মানে এই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই আনসার করবা, এটা তো সহজ চ্যাপ্টার, বুঝছো না? সবাই আনসার করে। দেখো, examine the uniform stability of the zero solution, যে এটা যে দেখাও যে zero solution of this, তাহলে যে আমাদের এটা দেওয়া আছে, তাহলে given that আমাদের এটা দেওয়া আছে, তাহলে given that এটা দেওয়া আছে, তাহলে এটা আমরা দেওয়া আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ইজ A is A minus lambda I, তাহলে এটা জানি ল্যামডা একই অঙ্ক, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা কত পাচ্ছি, A minus lambda I, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলাম, যেহেতু C3 প্রাইম C3 minus C,
টু সি প্রাইমে আমরা বসাইলাম, সি প্রাইমে বসাইলে আমাদের 0 আসতেছে এটা। তাহলে যে এটা যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা, তাহলে এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে বিয়োগ করলাম, দ্যাট ইজ আমাদের যে কত আসতেছে আমাদের যে এখানে যে যে ল্যামডা কিউব যে মাইনাস 3 ল্যামডা স্কয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 12 ল্যামডা স্কয়ার যে আমরা কমন নিলাম ল্যামডা মাইনাস 2, তারপর সে মাইনাস ল্যামডা ল্যামডা মাইনাস 2। তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3, ল্যামডার মান মাইনাস 2 2 3। তাহলে আমরা একটা নেগেটিভ পাইলাম, আমরা একটা কি পাইছি নেগেটিভ পাইছি, দুইটা পজিটিভ পাইছি। hence the solution of one is unstable, thus the zero solution of one is unstable. Since the solution is not stable, the solution is not uniformly stable. স্টেবল না হলে ইউনিফর্ম স্টেবিলিটি হওয়া প্রশ্নই ওঠে না। তা খেয়াল রাখবা, যদি আমাদের নেগেটিভ না হয়, আমরা খেয়াল রাখবা তোমরা, যদি সব রিয়েল রুট যদি আসে, রিয়েল রুট যদি আসে, রিয়েল রুট যদি আসে, রিয়েল রুট এবং যে এন্ড 0 রিয়েল রুট, তারপরে আছে 0 0, তারপরে আছে নেগেটিভ যদি আসে, তাহলে কিন্তু স্টেবল হবে। তাহলে কি হবে? স্টেবল হবে, তা নাহলে স্টেবল হবে না। ঠিক আছে? অথবা সব নেগেটিভ যদি আসে, ঠিক আছে, তাহলে স্টেবল হবে, আদারওয়াইজ নট। নেক্সট আর একটা আমরা একটু সাম করাতে চাই। আচ্ছা, এইটা হয়ে গেল। তোমাদের টাইম আরো আছে, কাজেই যেটা থেকে ছোট একটা অঙ্ক যে আমরা আচ্ছা আর একটা ছোট অঙ্ক একটু লেখে করাতে চাই। এই লোকজন তো কম দেখতেছি। এই ছেলেমেয়েরা লোকজন থেকে কমে গেছে একটু। আচ্ছা, যাই হোক, আমরা যে এখানে অঙ্ক করাইলাম, আমরা কত নম্বর সাম করাইছি? ছোট অঙ্ক একটু করাতে চাই। আচ্ছা, তাহলে এই সামটা হলো তোমাদের কত নম্বর সাম? 5 নম্বর সাম করাইছি, 5। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর একটা ছোট সাম একটু করাতে চাই। ডিটারমাইন একটা সময় আমাদের আছে, দেখি একটু জায়গা ফাঁকা করে নেব। আচ্ছা, ছোট সাম, 1 মিনিট। এক মিনিট।
আচ্ছা, তাহলে আমাদের টাইম এখনো আছে 7 মিনিট। আমাদের টাইম 7 মিনিট আছে, তাহলে আর অসুবিধা নাই। আর আরেকটা অঙ্ক করাবো আমরা, সাদা পেজ সেজন্য বের করে নিলাম। যে দেখো, যে তোমাদের বইয়ের এই সামটা বেশ যে ইম্পর্টেন্ট, যা আমার কাছে মনে হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। এক্সাম্পল নম্বর 6, এক্সাম্পল নম্বর যে 6, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। এটা আমি করাতে চাই। ডিটারমাইন যে whether যে whether is solution xt of the differential equation x prime equal to let's say -1 0 তারপর সে 0 -2 -1 তারপর সে 2 তারপর সে -3 তারপর সে -2 তারপরে -1 তারপরে সে এটা তারপর সে x, है ना। is stable যে asymptotically stable asymptotically stable or unstable, stable or unstable। ঠিক আছে, আমাদের 5 মিনিট সময় আছে, অঙ্কটা করা যাবে। তাহলে এখানে আমরা এইটাকে লিখতে পারি this equal to ax। তাহলে যেটা 1 নম্বর সমীকরণ দাও, তাহলে this imply x prime তারপর সে where হচ্ছে আমাদের a হচ্ছে this equal to -1 0 0 -2 -1 2 -3 -2 -1 এটা আমরা পাচ্ছি। তাহলে যে এটা আমরা পাচ্ছি। তাহলে এখন দেখো this যে equal to, তাহলে let lambda be the eigen value, let lambda be the eigen value যে then characteristic equation is কত আমাদের, যে আমাদের আসতেছে যে lambda I minus a equal to হচ্ছে আমাদের 0। this imply lambda তারপর সে lambda I আমাদের যেটা আসতেছে lambda, তারপরে এটা 1 0 0 0 তারপর হচ্ছে 1 0 0 0 1 তারপরে হচ্ছে মাইনাস, এটা আসলো এটা -1 0 0 -2 -1 2 -3 -2 -1। তাহলে এটা আমাদের আসতেছে, এবং যে একটা মডুলাসের চিহ্ন হবে, এখানে জায়গা নাই সেটা লিখতে পারতেছি না। দিস ইমপ্লাই, তাহলে
আমাদের কত হলো ডি সিম্পলাই, আমাদের টাইম আছে 2 মিনিট। আচ্ছা হয়ে যাবে, অসুবিধা নাই। তাহলে এইটা আমাদের আসলো আফটার অল কত আসবে, ল্যামডা প্লাস 1, ল্যামডা প্লাস 1, তারপরে 0, তারপরে সে 0, তারপর সে 2, তারপর সে ল্যামডা প্লাস 1 মাইনাস 2, তারপর সে 3, তারপর সে 2, তারপরে ল্যামডা প্লাস 1, এইটা ও এটা ইকুয়াল টু 0 তো আছে, 0 ইকুয়াল টু 0। তাহলে যে আমাদের ডি সিম্পলাই আমাদের কত আসতেছে, ডি সিম্পলাই আমরা আমাদের পাবো তাহলে ল্যামডা প্লাস 1 এটা নিলাম, তাহলে কত আছে, এটা নিলে আমাদের আসতেছে ল্যামডা প্লাস 1 মাইনাস 2 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। বি সিম্পলাই ল্যামডা প্লাস 1, তারপরে ল্যামডা এখানে ল্যামডা প্লাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 0 হ্যাঁ। তাহলে দিস ইমপ্লাই ল্যামডা প্লাস 1, তারপর সে ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0, তাই না? এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে যে এটাকে আমরা লিখতে পারি কি, দিস ইমপ্লাই ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1 আর ল্যামডা ইকুয়াল টু কত, আমরা লিখতে পারি মাইনাস অথবা ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 into 5 divided by 2 into 1, that is আমরা কত পাইলাম, that is আমরা পাবো যে মাইনাস 1 প্লাস 2i আর মাইনাস 1 মাইনাস 2i, এটা পাবো। রিয়াল পার্ট ল্যামডা আর নেগেটিভ, বি রিয়াল পার্ট